ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে ময়মনসিংহ নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকার একাংশ। এরই মধ্যে বিলীন হয়ে গেছে অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি। এখন ঝুঁকিতে পড়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও খননের কারণেই ভাঙন বাড়ছে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানের ঠিক উল্টো দিকে রয়েছে সম্প্রসারিত ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকা। বর্ষার আগেই পুরনো ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কবলে পড়েছেন এখানকার বাসিন্দারা। এর মধ্যে অর্ধশতাধিক বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে আছে আরো অনেক বাড়িঘর। অবৈধভাবে বালু উত্তোলন ও অপরিকল্পিত খননের কারণেই এই ভাঙন, বলছেন ক্ষতিগ্রস্তরা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেকেই বাড়িঘর ছেড়ে চলে গেছে নদীর পার থেকে। নদী ভাঙনে বালু খনন যখন হয় তখন বন্যার সিজনে সব পার ভেঙে যায়। জায়গা জমিন ভাঙতেছে, যারা কৃষি ফসল করে খাইতো তারা এখন এগুলো করতে পাইতেছে না। মনে করেন ধান ধুন করতো, কৃষি করতো, ধনচা করতো, লাল্লা করতো, এইগুলো অনেক নদীর ভেঙে যাইতেছে। এলাকার মানুষ আরো জানান, দীর্ঘদিন ধরেই ভাঙনের কবলে তারা, অথচ ভাঙন রোধে কোনো সরকারি উদ্যোগ নেয়নি। আমগরে 3বার নদীটা ভাঙার পরে সরকারে কোনো সময় মনে হয় যে এই সরকার কোনো অ্যাটেচ করছে না, অন্য সরকারেরও করছে না। হ্যাঁ, আমাদের সরকারের কাছে দাবি যে এটা যদি একটা বাঁধ দেওয়া দিত, তারপরে একটা যাতায়াতের রাস্তার একটা ছোট্ট একটা ফরওয়ার্ড বোতল একটা রাস্তা দেওয়া দিত বেরিবাঁধ থেকে, তাহলে আমাদের একটু সুবিধা হইতো। এদিকে ভাঙনে ঝুঁকির মুখে পড়েছে জয়নুল আবেদিন উদ্যান। মাঝে মাঝেই উদ্যান জুড়ে বাঁধের সিসি ব্লক ধসে পড়ছে। বর্ষায় পানির প্রবাহ বাড়লে ভাঙন আরো বাড়বে, বলছেন এলাকার মানুষ। মাঝে মাঝে জয়নুল আবেদিনের দিকেও ভাঙন হচ্ছে। আমাদের যে ব্লকগুলো আছে, উদ্যানটাকে রক্ষা করে যে ব্লকগুলা, সেই ব্লকগুলা ধসে পড়তেছে। বালি উত্তোলনের ফলে আমরা সামগ্রিকভাবে আমাদের যে শহরটা আছে, এক সময় হয়তো শহরের দিকেও ভাঙন সৃষ্টি হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, পুরনো ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে 50 কোটি টাকার একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। অনুমোদন পেলে নানা উন্নয়ন কাজ করা হবে। আমাদের যেহেতু এটা 50 কোটি টাকার উপরে, এই জন্য আমাদের এটা ফিজিবিলিটি স্টাডি লাগবে। সেই ফিজিবিলিটি স্টাডির জন্য আমাদের প্রপোজাল পাঠানো আছে। তো এটা যখন হবে তখন হচ্ছে ওই স্টাডির সুপারিশের ভিত্তিতে আমরা অপর সাইডেও বাঁধ মেরামত প্লাস হচ্ছে নদী প্রতিরক্ষা কাজ, এই কাজটা আমরা করতে পারবো। ভাঙন ঠেকাতে সাময়িক নয়, স্থায়ী কোনো সমাধান চান ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দারা। মনিরা কাজুরি, ৭১। দর্শক, ময়মনসিংহ নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকার একাংশে ব্রহ্মপুত্র নদের ভাঙনের বিষয় জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং এ বিষয়ে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এবং সাথে জানাবেন যে স্থানীয়রা এ বিষয়ে কি বলছেন? এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে তারা 50 কোটি টাকার একটি প্রকল্প তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তারা জমা দিয়েছেন। সেটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। সেটি যাচাই শেষে যদি অনুমোদন মিলে তখনই তারা এই একটি বাঁধ, অর্থাৎ একটি স্থায়ী সমস্যার সমাধানের তারা একটি ব্যবস্থা তারা নিতে পারবেন। তবে এই যে বর্ষা শুরু হয়েছে, আপনি যদি ছবিতে দেখেন যে ঠিক আমি রয়েছি জয়নুল আবেদিন যে উদ্যান শহরের অংশে আমি রয়েছি, ঠিক তার উল্টো দিকেই যে চর ঈশ্বরদিয়া, যেটি সিটি কর্পোরেশনের সম্প্রসারিত একটি ওয়ার্ড, সেই ব্রহ্মপুত্র পাড়ের অন্তত 1 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে আমরা দেখছি যে ভয়াবহ একটি ভাঙন দেখা দিয়েছে, যেখানে অনেক আবাসিক ঘরবাড়ি রয়েছে, ফসলি জমি রয়েছে, সেগুলা কিন্তু অনেক ফসলি জমি এরই মধ্যে বিলীন হয়ে গিয়েছে। এবং যারা ঘরবাড়ি যেটি একদম নদীর পাড়ে যেটি রয়েছে, সেটিও কিন্তু একটি ঝুঁকির মুখে রয়েছে। তো যারা এখানে বসবাস করছেন তারা বলছেন যে আসলে তারা যে কোনো সময়ে ব্রহ্মপুত্র ভাঙনের কবলে পড়তে পারেন, এমন আশঙ্কা তাদের। এবং যেহেতু বর্ষা শুরু হয়েছে, প্রতি বর্ষায় এটি
ভাঙ্গে, এবারও কিন্তু সেই ভাঙ্গন আমরা দেখতে পাচ্ছি যে সেই ভাঙ্গন কিন্তু রয়েছে। তো স্থানীয়রা যেটি বলছেন যে সরকারিভাবে আপনি জানেন যে ব্রহ্মপুত্র ড্রেজিং এর কাজ চলছে, একই সঙ্গে কিন্তু যারা বালুর ব্যবসায়ী, যারা বেসরকারিভাবে অবৈধভাবে অর্থাৎ স্থানীয় প্রশাসনের কোনো অনুমোদন নেই, তারাও কিন্তু সেই নির্বিচারে ব্রহ্মপুত্র জুড়ে বালু উত্তোলন করছেন। আমরা প্রায়ই দেখি যে স্থানীয় প্রশাসন থেকে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু যারা বালু ব্যবসায়ী, যেহেতু একটি মোটা অঙ্কের বাণিজ্য এই বালুর সঙ্গে যুক্ত, সেই যারা বেসরকারিভাবে অবৈধভাবে যারা বালু উত্তোলন করেন, তাদের এই দৌরাত্মের কারণে এই ব্রহ্মপুত্রের এই ভাঙ্গন, এমনটি বলছেন যারা এখানে নদী পাড়ের মানুষ যারা রয়েছেন, তারা বলছেন যে এই যারা বালু উত্তোলন করে সেই অপরিকল্পিত বালু উত্তোলন এবং খননের কারণেই এই ভয়াবহ ভাঙ্গন। তারা চাচ্ছেন যে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি এবং একটি স্থায়ী সমাধান। বাবুল হোসেন, আপনি রয়েছেন সেখানে, আমাদের সঙ্গেই থাকবেন, হয়তো পরবর্তী সংযোগে আবার যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন।